আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে কিছু বেসিক আমরা জানব। তো প্রথমেই সেমিকন্ডাক্টর কি আমরা জানব। সেমিকন্ডাক্টর এর বাংলা অর্থ হচ্ছে অর্ধ পরিবাহী, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি একটা অবস্থা। তো যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে তাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। তো এর পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহী এর মাঝামাঝি। তো আমরা জানি যে সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে দেখেছি যে এর এনার্জি যে গ্যাপ থাকে সেটি 1 ইলেকট্রন ভোল্ট। সিলিকন এবং জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, এই কারণে আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে সেমিকন্ডাক্টর পদার্থ বলতে পারি। তো সেমিকন্ডাক্টর দুই প্রকারের সেমিকন্ডাক্টর আমরা এখানে দেখি, একটি হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর আর একটি হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। খাঁটি সেমিকন্ডাক্টর এবং ভেজাল সেমিকন্ডাক্টরের মধ্যে যদি উদাহরণ দিই একটু, খাঁটি হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে কোনো অপদ্রব্য মেশানো নেই। কিন্তু ভেজাল সেমিকন্ডাক্টর পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, যেটাতে ভেজাল হিসাবে পি টাইপে হচ্ছে ত্রিযোজী মৌল, যেমন গ্যালিয়াম এখানে মেশানো হতে পারে, অথবা এন টাইপ সেমিকন্ডাক্টরে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক এখানে মেশানো হতে পারে। তো আমরা এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল কেন আমরা বা অপদ্রব্য কেন মেশাই, সেটা হচ্ছে আমরা এই ডোপিং থেকে জানব। ডোপিং হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মেশানোর একটি পদ্ধতি। মূলত খাঁটি সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধির জন্য ডোপিং করা হয়। আসলে খাঁটি সেমিকন্ডাক্টর যে অর্ধ পরিবাহী হিসাবে আমরা জানি, তো এটার পরিবাহিতা আরো বৃদ্ধি করার জন্য আমরা এর সাথে যদি এই ত্রিযোজী অথবা পঞ্চযোজী যে মৌলগুলো আছে ভেজাল হিসাবে বা অপদ্রব্য হিসাবে সেগুলো মেশাই, তাহলেও তার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বেড়ে যায়। তো এই ডোপিং কি এবং কেন করা হয়, এই প্রশ্নটিও অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে। এরপরে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পদার্থের যে পরমাণুগুলো আছে এই পরমাণুর পরস্পর ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন যার বেশি আছে সে দান করে আর যার কম আছে সে গ্রহণ করে। তো এই যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করার মাধ্যমে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাকেই আমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলি। অর্থাৎ সমযোজী বন্ধন বলতে এটা বোঝায় যে কারো যদি 5টা ইলেকট্রন থাকে আর যদি কারো 4টা ইলেকট্রন থাকে, তাহলে এর 4টা ইলেকট্রনের সাথে ওর 5টার মধ্যে 4টা ইলেকট্রনের সমযোজী বন্ধন তৈরি হবে, অর্থাৎ দুইজনের ইলেকট্রন সংখ্যা তখন সমান হবে। তো এই কোভ্যালেন্ট বন্ড এখানে দেখিয়েছি যে সিলিকন, এখানে সবগুলো আমরা সিলিকন নিয়েছি, প্রত্যেকের 4টার সাথে আছে, পরের এই সিলিকনগুলোর 4টা ইলেকট্রনের সাথে সে আদান প্রদান করে, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা সমযোজী বন্ধন তৈরি করেছে। তো আশা করি এই বেসিকগুলো একটু ভালো করে পড়বে, কারণ এর পরবর্তীতে আমরা যখন পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন দেখব তখন এই বেসিকগুলো আমাদের একটু কাজে লাগবে।